আল্লাহ বলবেন বান্দারে হাত তোমাকে দিয়েছিলাম রে বান্দা, এই হাতের তুমি হিসাবটা দিয়ে দাও। আল্লাহ বলবেন বান্দারে চোখ দিয়েছিলাম, এই চোখের হিসাবটা তুমি দিয়ে দাও। আল্লাহ বলবেন বান্দারে তোমাকে পা দিয়েছিলাম, পার হিসাবটা দিয়ে দাও। আল্লাহ বলবেন তোমাকে জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছিলাম রে বান্দা, এই তুমি মাথার ব্রেনের হিসাবটা তুমি দিয়ে দাও। আজকে যেমন মুখকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন মুখ কথা বলে, এই মতো কিয়ামতের দিন আল্লাহ মুখে মোহর লাগিয়ে দেবেন। আল্লাহ হাতকে বলবেন হাত রে বল দুনিয়াতে তুই কি করেছিলি। হাত ফটফট ফটফট করে দুনিয়াতে যা করেছে সব বলে দিবে। আর যেই মেয়ের জন্য, যে ছেলের জন্য, যে বিবির জন্য, যে দুনিয়াদারিতে পড়ে আমরা সব কিছু ভুলে থাকি, সেই মেয়ে ছেলে দূরের কথা, নিজের হাত পা খানটা চোটাও নিজের হবে না। তাহলে বন্ধুগণ কিয়ামতের দিন প্রথম সওয়াল আল্লাহ তাবারক ওয়া তাআলা করবেন, বান্দা তুমি তোমার জীবনের হিসাবটা দিয়ে দাও। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা 2 নম্বরে বান্দাকে বলবেন ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহ বলবেন বান্দারে তুমি জীবনের হিসাব দিতে পারলে না রে বান্দা। তুমি 60 বছর তোমাকে জীবন দিয়েছিলাম, 80 বছর তোমাকে জীবন দিয়েছিলাম, তোমাকে 100 বছর জীবন দিয়েছিলাম রে বান্দা, তুমি জীবনের হিসাবটা দিতে পারলে না। বান্দারে তুমি তোমার যৌবন কালের হিসাবটা দিয়ে দাও। এই যে আমি আল্লাহ রাব্বুল আমিন 20 থেকে নিয়ে 40 বছরকার মধ্যখানে তোমাকে আমি একটা যৌবন কাল দিয়েছিলাম, তোমাকে আমি একটা জওয়ানি কাল দিয়েছিলাম, তোমাকে আমি একটা জওয়ানি বয়স দিয়েছিলাম। বান্দারে তুমি তোমার এই যৌবন কালের হিসাবটা তুমি দিয়ে দাও। একটা ঘটনা বলি আপনাদের সামনে। একটা বয়স্ক মানুষ 80 বছর 90 বছরকার লোক, শরীর অসুস্থ, হসপিটালে গেছেন। যারা এমার্জেন্সি পেশেন্ট থাকছে তারাকে আইসিইউতে ভর্তি করে, শ্বাস নিতে অসুবিধা, শ্বাস নিতে পারে না, তখন ওকে আইসিইউতে ভর্তি করে, নাকে অক্সিজেন লাগা হয়। এটা জানছেন আপনারা না? করোনার টাইমে অক্সিজেন খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো যারা আইসিইউতে ভর্তি থাকে ওর বিল বেশি, টাকা বেশি বনে, ওখানে এমার্জেন্সি পেশেন্টকে রাখা হয়। এক 80 বছরকার বুড়া, ওকে এমার্জেন্সি পেশেন্ট, শ্বাস নিতে অসুবিধা, শ্বাস নিতে পারে না, আইসিইউতে ভর্তি করে রেখেছে। ধরেন আজকে বেলা 4টার সময়তে ঢুকলো, ঠিক সকাল বেলা 8টাতে ওকে বের করে দেয়া হলো, বাবজি আপনি এখন ভালো হয়ে গেছেন, আপনি এখন বাড়ি যেতে পারেন, ডাক্তার সাহেব ছুটি দিয়ে দিলেন। এবার ওই বয়স্ক লোকটা বলছেন পেশেন্ট, ডাক্তার বাবু আমার বিল কত বললো? এবার ডাক্তার সাহেব বলছেন যে বাবজি এই আইসিইউর একটু, এই হসপিটালের চার্জটা একটু কড়া, তো আপনি 4টাতে ঢুকেছেন, আজকে সকাল 8টাতে বের হলেন, তো মোটামুটি 12,000 টাকা দিলে আপনার হয়ে যাবে। এবারে যেমনই কথাটা শোনা, ওই বুড়া লোকটার চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়েছে, কাঁদতে শুরু হয়েছে, কাঁদতে কাঁদতে দাড়ি দিয়ে পানি ঝরতে শুরু হয়েছে। এবার ডাক্তার সাহেব বলছেন বাবজি আপনি কি টাকা দিতে পারবেন না? গরিব মানুষ বলে আপনি কাঁদছেন, আপনার ফিসটা বেশি হয়ে গেছে নাকি? যান 2000 টাকা মাফ করে দিলাম, 10,000 টাকা আপনি দেন। এরে আমার মুসলমান ভাইরা শুনেন, যখন কথাটা শুনলেন ওই 80 বছর বয়সের বুড়া এইবারে ডাক্তারকে বলছেন, ডাক্তার সাহেব আমার ফিস বেশি হয়নি, আল্লাহ রাব্বুল আমিন আমাকে মাল দিয়েছেন, টাকা দিয়েছেন, আমার কাছে মাল আছে, টাকা আছে, আমি আপনার ফিস আদায় করতে পারবো। এবারে ডাক্তার বলছেন তবে কেন কাঁদছেন, আপনার চোখে কেন পানি ঝরে? এইবারে ওই বয়স্ক মানুষটা বলছেন, ডাক্তার সাহেব এই জন্য আমি কাঁদি, এই জন্য আমার চোখ দিয়ে পানি ঝরে। আজকে সামান্য একটা অক্সিজেন নিতে আমার অসুবিধা হচ্ছিল, শ্বাসটা নেওয়ার জন্য আমি আপনার হসপিটালে এসেছি, অক্সিজেন আমার লাখে লাখে রাখলেন। এই 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা আপনার হসপিটালে আমি থাকলাম, সামান্য এই শ্বাসের মেশিনটা আমার নাকে আপনি লাগিয়ে রাখলেন, মুখে লাগিয়ে রাখলেন। তার যদি 12,000 টাকা হয়, এই 12 ঘন্টায় 14 ঘন্টাতে যদি আমাকে শুধু শ্বাসের হিসাবটা দিতে 12,000 টাকা আদায় করতে হয়। ডাক্তার সাহেব যেদিন থেকে আমি দুনিয়াতে জন্ম নিয়েছি, যেদিন থেকে আমি দুনিয়াতে এসেছি, সেদিন থেকে নিয়ে আজকে আমার বয়স 80 বছর হয়ে গেল। আরে দুনিয়াতে আমি 80 বছর সময় কাটিয়ে দিলাম, কোনদিন আল্লাহ রাব্বুল আমিন আমার কাছে 1 টাকা চাইনি। কত আমি দুনিয়াতে অক্সিজেন নিয়েছি, আমি আল্লাহর দেওয়া অক্সিজেন ভিতরে নিয়েছি, কোনদিন আল্লাহ রাব্বুল আমিন আমার কাছে 1 টাকা চাইনি। ডাক্তার বাবু
হাতের হিসাব থাক, পায়ের হিসাব থাক, চোখের হিসাব থাক, গোটা বোর্ডের হিসাব থাক। আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের দিন আমাকে একটাই প্রশ্ন করে, বান্দারে আমি তোমাকে 80 বছর বয়স দিয়েছিলাম রে বান্দা, এই 80 বছর বয়সে তুমি আমার অক্সিজেন নিয়েছো, এই 80 বছর বয়সে তোমাকে দুনিয়াতে আমি অক্সিজেন দিয়েছিলাম, শুধু এই 80 বছর বয়সের তুমি অক্সিজেনের হিসাবটা দিয়ে দাও। ডাক্তার বাবু যদি আমাকে এক রাতে 12,000 টাকা আদায় করতে হয়, তাহলে 80,000টা 80 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কত টাকা আমাকে আদায় করতে হবে? এই জন্য আমি কান্দি, এই জন্য কান্দি ডাক্তার বাবু, এই জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার আমি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অক্সিজেন কত বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, এই আয়াতটা আমাদের সকলের মুখস্থ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। প্রত্যেক নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। আল্লাহ বলবেন, বান্দারে হাত তোমাকে দিয়েছিলাম রে বান্দা, এই হাতের তুমি হিসাবটা দিয়ে দাও। আল্লাহ বলবেন, বান্দারে চোখ দিয়েছিলাম, এই চোখের হিসাবটা তুমি দিয়ে দাও। আল্লাহ বলবেন, বান্দারে তোমাকে পা দিয়েছিলাম, পার হিসাবটা দিয়ে দাও। আল্লাহ বলবেন, তোমাকে জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছিলাম রে বান্দা, এই তুমি মাথার ব্রেনের হিসাবটা তুমি দিয়ে দাও। বন্ধুরে, আজকে বিচার পঞ্চায়েতে বসে মিষ্টি মিষ্টি কথা বলে আমরা পার করে যাই, আমরা মিথ্যা কথা বলে পার করে যাই। মৌলানার সামনে মিথ্যা কথা বলে দিই, কোর্টে যায় মিথ্যা কথা বলে দিই, আদালতে আমরা মিথ্যা কথা বলে দিই, বিচারে বসে মিথ্যা কথা বলে দিই, মণ্ডলের সামনে মিথ্যা কথা বলে দিই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন করে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বাচ্চা যখন দুধ পান করে, ছোট বাচ্চা থাকে, গরু ভৈষের বাচ্চা যেন ছুটে দুধ না খেলে মায়ের, আমরা মুখে কি লাগিয়ে রাখি ভাই বলেন তো? টুনি। কি বলেন আপনারা? টুনি না বলছেন? ফসল চারিদিকে লেগে আছে, আপনি মুখখানে হাল বাইবেন, যে গরুটা যে মহিষটা ফসলের লাইনে থাকবে ওর মুখে আপনি টুনি দেন কেন? ওই গরুটা ওই মহিষটা যেন ফসল না খেয়ে নেয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন ঠিক মানুষের যখন প্রশ্ন করবেন, এই মুখখান দিয়ে মিথ্যা মিথ্যা কথা বলবে মানুষ, আর এটাই মনে করবে কিয়ামতের দিন আজকে দুনিয়ার মতো দিন মনে করবে। আদালতে যেমন মিথ্যা কথা বলে পার হয়ে গেছে, বিচারে বসে যেমন মিথ্যা কথা বলে পার হয়ে গেছে, আল্লাহর সামনে এখন মিথ্যা কথা বলে পার হয়ে যাব। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখে টুনি লাগিয়ে দিবেন, আল্লাহ তার মুখে মোহর লাগিয়ে দিবেন। এবার বলবেন, মাওলানা মুখে যদি টুনি লেগে যায়, মুখে যদি মোহর লেগে যায়, তাহলে কথা কেমন করে বলবে? আল্লাহ বলেন, বান্দারে তোমার কথা বলবে হাতে, হাতে কথা বলবে, হাত কথা বলবে, হাতে কথা বলবে। কেমন করে কথা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন আজকে হাতে কথা বলার তৌফিক দেননি, হাত কথা বলতে পারে না। আজকে যেমন মুখকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন মুখ কথা বলে, এই মতো কিয়ামতের দিন আল্লাহ মুখে মোহর লাগিয়ে দেবেন। আল্লাহ হাতকে বলবেন, হাত রে বল দুনিয়াতে তুই কি করেছিলি? হাত ফটফট ফটফট করে দুনিয়াতে যা করেছে সব বলে দিবে। আর মুখ কি বলবে জানেন? মুখে তো মোহর লাগা আছে। হাত যখন কথা বলবে, আল্লাহ আমার দ্বারাতে মাল চুরি করেছিল, অপারকে আল্লাহ মেরেছিল, অপারের সাথে এরকম করেছিল। যখন হাত ফটফট ফটফট করে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, আর পা গাওয়া দিয়ে দিবে। আল্লাহ হাত যা বলছে ঠিক বলছে, আল্লাহ হাত যা বলছে ঠিক বলছে, যখন গাওয়া দিয়ে দিবে বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে আমরা যা কিছু করব। তখন মুখ কি বলবে জানেন? মানে মুখ এটা কথা বলতে চাইছে, রে হাত তুই তো আমারই, তুই কেন আমার বিপক্ষে কথা বলছিস, আমার বিরুদ্ধে কথা বলছিস? এরে পা তুই কেন গাওয়া দিচ্ছিস, সাক্ষ্য দিস তুই যে আমারই? বন্ধুরে, যেই মেয়ের জন্য, যে ছেলের জন্য, যে বিবির জন্য, যে দুনিয়াদারিতে পড়ে আমরা সব কিছু ভুলে থাকি, সেই মেয়ে ছেলে দূরের কথা, নিজের হাত পা খানটা চোটাও নিজের হবে না। তাহলে বন্ধুগণ, কিয়ামতের দিন প্রথম সওয়াল আল্লাহ তাবারক ওয়া তাআলা করবেন, বান্দা তুমি তোমার জীবনের হিসাবটা দিয়ে দাও। 2 নম্বরে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা 2 নম্বরে বান্দাকে বলবেন ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহ বলবেন বান্দারে তুমি জীবনের হিসাব দিতে পারলে না রে বান্দা। তুমি 60 বছর তোমাকে জীবন দিয়েছিলাম, 80 বছর তোমাকে জীবন দিয়েছিলাম, তোমাকে 100 বছর জীবন দিয়েছিলাম রে বান্দা, তুমি জীবনের হিসাবটা দিতে পারলে না। বান্দারে তুমি তোমার যৌবন কালের হিসাবটা দিয়ে দাও। এই যে আমি আল্লাহ রাব্বুল আমিন 20 থেকে নিয়ে 40 বছরকার মধ্যখানে তোমাকে আমি একটা যৌবন কাল দিয়েছিলাম, তোমাকে আমি একটা জওয়ানি কাল দিয়েছিলাম, তোমাকে আমি একটা জওয়ানি বয়স দিয়েছিলাম। বান্দারে তুমি তোমার এই যৌবন কালের হিসাবটা তুমি দিয়ে দাও। বান্দা এই যৌবন কালের তুমি হিসাবটা দিয়ে দাও। এই যৌবন কালটা তুমি কোন কাজে তুমি কাটিয়েছো? भाई मुसलमान सामीन, बार बार एक दरखास्त आ रही है कि एक 7 साल की बच्ची है, शाम 5 बजे से गुम है। 7 বছরকার একটা বেটি ছেলে, ইয়াসমিন নাম, বাপের নাম সলিম, কোন গান? রাউতারা বাড়ি। ইয়াসমিন নাম, বাপের নাম সলিম, রাউতারা বাড়ি। 5টা থেকে ছেলেটা পাওয়া যায় না, 7 বছরকার ছেলে। আপনারা কেউ কোনটি যদি দেখে থাকেন তো ওকে এখানে পৌঁছিয়ে দিবেন, চাহে জলসা কমিটির মানুষের সাথে সম্পর্ক করে নেবেন। রাউতারা বাড়ি, ইয়াসমিন নাম, বাপের নাম সলিম, 7 বছরকার ছেলে, সান 5টা থেকে হারিয়ে আছে। ওকে যদি কোনটি দেখতে পান কেউ তো এখানে পৌঁছিয়ে দিবেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন। মানুষ তোমাকে আমি একটা জওয়ানি বয়স দিয়েছিলাম, এই জওয়ানি কালটা তুমি কোন জায়গাতে কাটালছো? হায় রে যুবক, এই যুবক ভাই, আজকে আপনারা মেলাতে ঠেলাতে ঘুরছেন আর আপনারা বলছেন আরে এখনো বয়স অনেক আছে, বুড়াবো তখন দেখবো, বুড়াবো তখন আমরা ইবাদত করব। কিন্তু বান্দারে আমার উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন আল্লাহ রাসূলের হাদিস, বয়স্ক কালের ইবাদত থেকে জওয়ানি কালের ইবাদতটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে বেশি প্রিয়, ভালোবাসা। শুধু তা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে অন্য জায়গাতে হাদিসে বলেছেন ওই কিয়ামতের দিন যেদিন আল্লাহ রাব্বুল আমিন আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না, আসমান থাকবে না, এ বন্ধুরে সেদিন ঘর বাড়ি কোনো জায়গা থাকবে না, মাথার উপরে প্যান্ডেল আছে কোনো প্যান্ডেল থাকবে না। আল্লাহ রাব্বুল আমিনের এই যে সূর্য দেখছেন মাথার উপরে এত উঁচাতে সূর্য আছে, কিন্তু কিয়ামতের দিন 1 মাইল উঁচাতে মর্যাদা থাকবে। ওই কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলেছেন বান্দারে এই আমার উম্মতের দল, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকারের আমল দুনিয়াতে যারা করবে, যে মানুষ যে লোকেরা যে আল্লাহর বান্দা বান্দে 7 রকম কাজ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই কিয়ামতের দিন নিজের আরশের তলাতে জায়গা দেবেন। ওই 7 প্রকারের মধ্যে একটা আমল হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই আল্লাহ রাসূল বলেছেন উম্মত 7 প্রকারের মধ্যে এক প্রকার আমল হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে, নওজওয়ানকে আল্লাহ কিয়ামতের দিন ডাকবেন, আর ডাকা পর বলবেন যুবক রে তুমি তোমার যৌবন কাল একমাত্র আল্লাহ ইবাদত বান্দিগিতে তুমি কাটিয়েছো। এ যুবক, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি এসো 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 তুমি আমার আরশের তলাতে জায়গা নিয়ে নাও। কিন্তু হায়রে আল্লাহ, হায়রে আফসোস, আজকে আমার যুবকেরা কোথায় যাচ্ছে, কিভাবে নিজের জীবনটা কাটছে আপনারা চোখে চোখে দেখতে পেয়েছেন। ভাই ভাই আমার সময় আমার শেষ হতে আসছে। 3 নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রশ্ন করবেন বান্দা তোমাকে মাল দিয়েছিলাম আমি, 10 বিঘা 15 বিঘা 18 বিঘা জমির মালিক ছিলে তুমি, 2 তলা 5 তলা তুমি বিল্ডিং করেছিলে, 8-10 জোড়া তোমার গরু বান্ধা ছিল, গাড়ি ঘোড়া তোমার বাড়িতে ছিল, ট্রাক্টর বোলেরো স্করপিও তুমি মালিক ছিলে। বান্দারে একটু তুমি এই প্রশ্নের উত্তর দিয়ে দাও যে এই মালগুলো তুমি কিভাবে তুমি জোগাড় করেছিলে, মালগুলো তুমি কিভাবে জমা করেছিলে। এই আমার বান্দা তুমি আমার দরবারে আজকে প্রশ্নের উত্তর দাও, এই মাল তুমি কিভাবে জমা করেছিলে। আজকে আমরা মাল কিভাবে জমা করছি ভাই জানতে পারছি, জায়েজ না জায়েজ হালাল হারাম কিছুই আমরা বুঝাবুঝি করি না। আমাদের একটাই উদ্দেশ্য আমার কাছে মাল আসুক। কি নাম ভাই, বাড়ি কোথায়? মহেশওয়া থেকে মানজারালা, দাদর জন্য 500 টাকা। ভাই পহেলা দানায় 400-500 টাকা পারবে না?
হ্যাঁ একটাই ছিল। আচ্ছা ঠিক আছে, পারলে ফোন পে 500 টাকা দিয়ে দিও, চালাও না? আচ্ছা চলো ঠিক আছে, মাশাআল্লাহ। ভাই আমার, কি আপনার নাম ভাই? বাড়ি কোথায়? মহেশওয়া। তো দুই বন্ধু তো 500 টাকা দাও না ভাই, তুমিও নাই খবর কাছে ধার লাও।